আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাপকলন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। এখন আমরা দেখব এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট। চলো দেখি প্রশ্নে কি বলেছে। এখানে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, এখান থেকে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে, বলা হয়েছে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, বলা হয়েছে যে অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে, বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিক বাট্টাকরণ ব্যাখ্যা করতে হবে। আর এখানে একটি সমস্যা দেওয়া আছে, এই সমস্যার আলোকে আমাকে এই প্রবলেমটি সলভ করতে হবে। বলা হয়েছে যে সমস্যাটি যখন আমরা সলভ করব তখন পড়ে নিব, আগে আমরা ক এবং খ দেখে নিই। চলো, এখানে আমরা টাইটেল দিয়ে দিয়েছি অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ। ক, বর্তমান মূল্য। বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে তার আজকের মূল্যকে বোঝায়। অর্থের সময় অগ্রাধিকার তত্ত্ব অনুযায়ী আগাম প্রাপ্ত বা প্রাপ্য অর্থের মূল্য ভবিষ্যৎ দূরবর্তী সময়ে প্রাপ্য অর্থের তুলনায় বেশি মূল্যবান। অর্থাৎ ভবিষ্যতে আমরা যে পরিমাণ টাকা পাবো তার চেয়ে বর্তমানে যে টাকা, সেটার মূল্য আমাদের কাছে সবসময় বেশি। বাট্টাকরণ প্রক্রিয়া। ভবিষ্যতে নির্দিষ্ট সময়ান্তে প্রাপ্য টাকার বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে। বাট্টাকরণ পদ্ধতিতে প্রতি বছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়। অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি হলো মুনাফার হার। সাধারণত সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে। একটি উদাহরণ দেওয়া হয়েছে, যদি আজ থেকে 4 বছর পর 5,000 টাকা পেতে চাই, তাহলে আজকে আমার ব্যাংকে সঞ্চয় হিসাবে কত টাকা জমা রাখতে হবে। যদি বার্ষিক সুদের হার হয় 10%, এখানে আমাকে বের করতে হবে বর্তমান মূল্য পিবি, মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ভবিষ্যৎ মূল্য হচ্ছে ফিউচার ভ্যালু। এখানে দেওয়া আছে 5,000 টাকা যদি পেতে চাই, মানে হচ্ছে ভবিষ্যৎ ভ্যালু, 5,000 টাকা হচ্ছে এফবি। আর সুদের হার দেওয়া আছে 10%, এই যে 10%, 10কে আমরা 100 দিয়ে ভাগ দিয়ে 0.1 বের করছি। এখানে তারপর হচ্ছে 4 বছর, এন এর মান হচ্ছে 4 বছর মেয়াদকাল। এখন আমরা সূত্রের মাধ্যমে সহজেই এটি বসাতে পারি। এফবি দেওয়া ছিল 5,000, এক হচ্ছে সূত্রের, আয়ের মান হচ্ছে 0.1 আর এন এর মান ছিল 4। এখন আমরা ক্যালকুলেশন করে এই উত্তরটি আমরা সহজেই পেয়ে যেতে পারি। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে আবার এটি যাচাই করে নেবে, যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। বর্তমান মূল্য নির্ধারণের উপরের উদাহরণটিতে বাট্টাকরণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। বাট্টাকরণ পদ্ধতিতেও ঠিক বিপরীতভাবে প্রতি বছর ভবিষ্যৎ সুদাসুলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়। খ, বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণ। বার্ষিক বাট্টাকরণ। বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নিরূপণ করা হয়। বার্ষিক বাট্টাকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ সুদাসলকে প্রতি বছর একবার করে সুদের হার দিয়ে ভাগ করা হয়, ফলে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য বের করা যায়। উদাহরণ, যদি আজ থেকে 5 বছর পরে আমার 30,000 টাকার প্রয়োজন হয়, তাই আমি কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাই। মধুমতি ব্যাংক আমাকে বার্ষিক 10% সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং যমুনা ব্যাংক আমাকে মাসিক 9.5% চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি প্রথমে দুটি প্রস্তাবেরই বর্তমান মূল্য বের করব। এখানে মধুমতি ব্যাংকের বার্ষিক বাট্টাকরণ হার দেওয়া ছিল 10% এবং বর্তমান মূল্য আমাকে বের করতে হবে, আর ভবিষ্যৎ মূল্য দুইটার জন্যই হচ্ছে 30,000 টাকা। সুদের হার দেওয়া ছিল 10%, এখানে আমরা 100 দিয়ে ভাগ করে 0.1 বের করে নিয়েছি। মেয়াদকাল দেওয়া ছিল 5 বছর, এই দেখো 5 বছর। এখন আমরা সহজেই সূত্রের সাহায্যে বসিয়ে উত্তরটি বের করতে পারবো। এফ বি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, দেওয়া ছিল 30,000 টাকা, আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আর এখানে এক হচ্ছে সূত্রের এক, আই হচ্ছে এখানে সুদের হার 0.1, আর 5 হচ্ছে মেয়াদকাল এন, 5 বছর। এখন আমরা ক্যালকুলেশন করে খুব সহজেই আমরা উত্তরটি বের করতে পারবো। এদিকে যমুনা ব্যাংক মাসিক 9.5% হারে চক্রবৃদ্ধি সুদে, এখানে বর্তমান মূল্য অবশ্যই বের করতে হবে। এর জন্য ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে ফিউচার ভ্যালু 30,000 টাকা, সুদের হার দেওয়া আছে 9.5% বা 0.095, মেয়াদকাল দেওয়া আছে 5 বছর। এখানে চক্রবৃদ্ধির সংখ্যা যোগ হয়েছে, এখানে হচ্ছে এম, মানে হচ্ছে বছরে কতবার বৃদ্ধি পায়। এখানে বলা হয়েছে মাসিক চক্রবৃদ্ধি, মাসিক মানে হচ্ছে এখানে
বছরে 12 বার বৃদ্ধি পাবে। যদি বলা থাকতো ত্রৈমাসিক তাহলে আমরা 3 মাস পর পর মানে হচ্ছে 4 বার বৃদ্ধি পেত। যদি বলা হতো ষান্মাসিক মানে হচ্ছে বছরে 2 বার বৃদ্ধি পেত। এখানে যেহেতু বলা হয়েছে মাসিক মানে হচ্ছে m এর মান হবে 12। এখানে পিভি প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। ফিউচার ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে 30,000 টাকা। 1 হচ্ছে সূত্রের 1। আয়ের মান দেওয়া আছে 0.095। এম এর মান দেওয়া আছে 12। আর এখানে m গুণ n, m এর মান হচ্ছে 12 আর n এর মান হচ্ছে 5। 5 12 60। আর এখানে আমরা ক্যালকুলেশন করে খুব সহজেই আমরা লিখতে পারবো। এইভাবে আমরা উত্তরটি সহজেই খুব বের করতে পারবো। তাহলে 30,000 টাকা পাওয়ার বিপরীতে আমাকে মধুমতি ব্যাংককে বার্ষিক 10% বাট্টাকরণে রাখতে হবে 18,627.64 টাকা এবং যমুনা ব্যাংকের 9.5% চক্রবৃদ্ধি হারে 18,691.589 টাকা জমা রাখতে হবে। এখন আমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে কোন ব্যাংকে কম টাকা জমা রাখার বিপরীতে আমি ভবিষ্যতে বেশি টাকা পাবো। এখানে দেখা হয়েছে মধুমতি ব্যাংকে আমার জমা রাখতে হবে 18,627 টাকা আর যমুনা ব্যাংকে আমাকে জমা রাখতে হবে 18,691 টাকা। এখন আমরা যখন তুলনা করতে যাব তখন দেখব কম টাকা রেখে ভবিষ্যতে কিভাবে বেশি টাকা পাওয়া যায় সেটা হচ্ছে আমার জন্য লাভজনক বা সুবিধাজনক হবে। এজন্য আমরা এক্ষেত্রে মধুমতি ব্যাংকে টাকা রাখা আমার জন্য সুবিধাজনক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গ, এখন চলো আমরা দেখি প্রশ্নে কি বলেছিল। এখানে একটি সমস্যা দেওয়া আছে। বলা হয়েছে যে নিরাপদ লিমিটেড 3 বছর পর 15 লক্ষ টাকার মেশিন ক্রয়ের উদ্দেশ্যে এখনই প্রয়োজনীয় অর্থ ব্যাংকে বিনিয়োগ করতে ইচ্ছুক। অভয় ব্যাংক 10% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে এবং উদয় ব্যাংক 9.5% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে। প্রতিষ্ঠানটি অর্থ বিনিয়োগের জন্য যে কোনো একটি ব্যাংক নির্বাচন করতে চায়। অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তে পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে দুটি ব্যাংকের মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যৌক্তিক হবে তা বিশ্লেষণ করো। এখানে গতে বলা হয়েছিল সমস্যার আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও সূত্র প্রয়োগ করে সঠিক অর্থের বর্তমান মূল্য নির্ণয় করলে আমরা হচ্ছে ফুল মার্কস পাবো। আর ঘতে বলা ছিল গাণিতিক ফলাফলের ভিত্তিতে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তে পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে মানে হচ্ছে আমাদের গ্রহণ করতে হবে। চলো দেখি আমাদের উত্তরে কি বলেছে। এখানে নিরাপদ লিমিটেডের মেশিনটির ভবিষ্যৎ মূল্য এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু ছিল কত 15 লক্ষ টাকা আর মেয়াদকাল ছিল 3 বছর। অভয় ব্যাংকের বার্ষিক 10% চক্রবৃদ্ধি মুনাফা এখানে বর্তমান মূল্য আমাদেরকে বের করতে হবে আর ভবিষ্যৎ মূল্য এখানে দেওয়া আছে 15 লক্ষ টাকা। সুদের হার দেওয়া আছে 10%। এখানে আমরা 10কে 100 দিয়ে ভাগ করে 0.1 বের করে নিব। আর মেয়াদকাল দেওয়া ছিল 3 বছর। এখন হচ্ছে আমাদের বর্তমান মূল্য মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এজন্য এফবি মানে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য দেওয়া ছিল 15 লক্ষ টাকা। এক হচ্ছে সূত্রের 1। আয়ের মান হচ্ছে 0.1 10% সুদের হার আর এন এর মান দেওয়া ছিল 3। এখন আমরা খুব সহজেই আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে খুব সহজেই আমরা উত্তরটি বের করতে পারবো। আশা করি তোমরা এই সলিউশনটি বুঝতে পারছো। উদয় ব্যাংকের 9.5% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মুনাফা এখানে বর্তমান মূল্য পিভি ভবিষ্যৎ মূল্য এফবি সমান 15 লক্ষ টাকা। সুদের হার হচ্ছে 9.5 0.95। মেয়াদকাল হচ্ছে 5 বছর। বছরের চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে 4। ত্রৈমাসিক বলতে বোঝানো হয়েছে আমরা 3 মাস পর পর মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে মানে হচ্ছে বছরে 3 মাস পর পর যদি বৃদ্ধি হবে 12 মাসে 12কে 3 দিয়ে ভাগ দিলে হয় 4 মানে হচ্ছে এম এর মান হবে 4। এজন্য এখানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে 4 বার। এখানে মেয়াদকাল এন এর মান 5 বছর দেওয়া আছে। এখানে হচ্ছে 3 বছর হবে যেহেতু আমাদের এখানে প্রশ্নে 3 বছর বলা হয়েছে। এখানে তোমরা অবশ্যই 3 বছর দিয়ে দিবে। মেয়াদকাল 3 বছর। এখানে 1 প্লাস পিবি সমান সমান এফবি 1 প্লাস আই বাই এম এম গুণ এন। এখানে প্রেজেন্ট ভ্যালুর মান বের করতে হবে। এফবি হচ্ছে ফিউচার ভ্যালু 15 লক্ষ টাকা। আই এর মান এখানে বসানো হয়েছে 0.095। এম এর মান বসানো হয়েছে 4 আর এখানে এম গুণ এন 4 গুণ 3 সমান সমান 12। 15 লক্ষ টাকা এখানে বসিয়ে আমরা নিচের ক্যালকুলেশনটা খুব সহজেই করে এখানে বসাতে পারবো। আর 4 গুণ 3 সমান সমান 12। এখানে খুব সহজেই আমরা ক্যালকুলেশনটা বের করতে পারবো। আবারও তোমাদেরকে বলে দেই
মেয়াদকাল হচ্ছে এখানে 3 বছর লিখবে। তোমরা অনেক সময় দেখা যায় ভিডিওটি টেনে, টেনে দেখে শেষ করে ফেলো। যখন আমাদের কোনো টাইপিং মিস্টেক হয় আমরা খুব সহজেই সেটা কারেকশন দিতে পারি। যদি আমাদের কথাটা ক্লিয়ারলি না শোনো তাহলে তোমাদের ভুলটা এখানে থেকে যাবে। আমরা চাই না তোমাদের ভুল হোক। আমাদের ভুলের কারণে যদি তোমাদের ক্ষতি হয় সেটা আমাদেরই কষ্ট হবে বা আমরা সেখানে আমাদের কষ্টের সার্থকতা থাকবে না। তাই আমরা চাই ভিডিওটি তোমরা টেনে, টেনে না দেখে পুরোপুরি শোনার চেষ্টা করবে। তাহলে 3 বছর পর 15 লক্ষ টাকা পাওয়ার জন্য অভয় ব্যাংকে বর্তমানে এত টাকা এবং উদয় ব্যাংকে এত টাকা জমা রাখতে হবে। এখানে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। এখানে হচ্ছে 2টা ব্যাংকের বর্তমান মূল্য আমরা নির্ণয় করে ফেলেছি। এখানে বর্তমানে 11 লক্ষ, এখানে বলা হয়েছে অভয় ব্যাংকে 11,26,972.20 টাকা এবং উদয় ব্যাংকে 11,31,819.21 টাকা জমা রাখতে হবে। এখানে বলা হয়েছে ঘতে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা। নিরাপদ লিমিটেড 3 বছর পর 15 লক্ষ টাকার মেশিন ক্রয় করার উদ্দেশ্যে প্রয়োজনীয় অর্থ এখনই ব্যাংকে বিনিয়োগ করতে চান। এই উদ্দেশ্যে অভয় ব্যাংক বার্ষিক 10% চক্রবৃদ্ধি মুনাফা দিতে প্রস্তাব করেছে, যার বর্তমান মূল্য 11,26,972.20 টাকা। এটা আমরা উপরের গতে আমরা বের করেছি। এবং উদয় ব্যাংক 9.5% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে প্রস্তাব করেছে, যার বর্তমান মূল্য 11,31,819.21 টাকা। এখানে লক্ষণীয় যে উদয় ব্যাংকে টাকা বিনিয়োগ করলে অভয় ব্যাংকের তুলনায় এটা আমরা বিয়োগ করব 11,31,819.21 থেকে 11,26,972.20 বা 4,847.01 টাকা বেশি বিনিয়োগ করতে হবে। তাই বলা যায় যে ব্যাংকে, এখানে বলা হয়েছে উদয় ব্যাংকে টাকা বিনিয়োগ করলে অভয় ব্যাংক থেকে এত টাকা বেশি বিনিয়োগ করতে হবে। তাই নিরাপদ লিমিটেড এর জন্য অভয় ব্যাংকে বিনিয়োগ করা যুক্তিযুক্ত। আশা করি তোমরা এই ঘ নাম্বার অ্যান্সারটি এবং গ নাম্বার অ্যান্সারটি খুব সহজেই বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবে এবং একটি আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, যাতে আমরা তোমাদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের কার্যক্রমগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।